আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল মোট ১৯টি পদের ক্যাটাগরিতে ১৭৪টি পদের সংখ্যায়, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আর এটি যেহেতু অসামরিক পদ, এটি সাধারণ কর্মচারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি, যারা সরাসরি কোনো অস্ত্রধারী সৈনিক বা সৈনিক পদের সদস্য নয়। তো এটিতে ১ নম্বর যে পদটি রয়েছে সেটি ইমাম অথবা আরটি, এটিতে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। পদের সংখ্যা রয়েছে ৬টি। প্রত্যেকটি পদের পাশে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন। ২ নম্বর পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ, পদের সংখ্যা রয়েছে ১টি। ৩ নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী পুরুষ, পদের সংখ্যা রয়েছে ১৭টি। ৪ নম্বর পদটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পুরুষ, পদের সংখ্যা রয়েছে ১টি। ৫ নম্বর পদটি হচ্ছে ড্রাফটসম্যান পুরুষ, পদের সংখ্যা রয়েছে ১টি। ৬ নম্বর পদটি হচ্ছে কার্পেন্টার পুরুষ, পদের সংখ্যা রয়েছে ৩টি। ৭ নম্বর পদটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড ৪ পুরুষ, পদের সংখ্যা রয়েছে ১৪টি। ৮ নম্বর পদটি হচ্ছে মিডওয়াইফে মহিলা, পদের সংখ্যা রয়েছে ৫টি। এটিতে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে জিপি আপনার 3 থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার ১ বছর অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নম্বর পদটি হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, পদের সংখ্যা রয়েছে ১২টি। ১০ নম্বর পদ হচ্ছে ক্যাটালগার পুরুষ, পদের সংখ্যা রয়েছে ১টি। ১১ নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ, পদের সংখ্যা রয়েছে ১টি। ১২ নম্বর পদ হচ্ছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ, পদের সংখ্যা রয়েছে ১টি। ১৩ নম্বর পদ হচ্ছে টেইলর পুরুষ, পদের সংখ্যা রয়েছে ২টি। ১৪ নম্বর পদ হচ্ছে লস্কর পুরুষ, পদের সংখ্যা রয়েছে ৬টি। ১৫ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক পুরুষ, পদের সংখ্যা রয়েছে ৮টি। ১৬ নম্বর পদ হচ্ছে বাবুর্চি পুরুষ, পদের সংখ্যা রয়েছে ৬২টি। ১৭ নম্বরটি রয়েছে ম্যাসওয়েটার পুরুষ, পদের সংখ্যা রয়েছে ২টি। ১৮ নম্বর পদ হচ্ছে মালি পুরুষ, পদের সংখ্যা রয়েছে ৯টি। এবং ১৯ নম্বর পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, পদের সংখ্যা রয়েছে ২২টি। এই কয়েকটি পদে আপনারা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ২৮শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আর এটিতে আপনারা বিবাহিত অথবা অবিবাহিত উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে ১৯শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০ থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ২৮শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত ১২টায়। তো এটি আপনাদের অনলাইনের মাধ্যমে, এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। এটি হলো সেই ওয়েবসাইটটি যেখান থেকে আবেদনটি সম্পন্ন করবেন। আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদে উপরে আপনি ক্লিক করবেন, তারপরে এমন একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনি নিয়োগ সংক্রান্ত আপনার শর্তাবলী পেয়ে যাবেন, বা আপনি যে পদে আবেদন করবেন সেই পদের সংক্রান্ত শর্তাবলীগুলো এবং নিয়মাবলীগুলো দেখতে পাবেন। এখানে আপনাকে মোট ৬টি ধাপ রয়েছে, যেটি সম্পন্ন করে আপনার আবেদনটি আপনি সম্পন্ন করতে পারবেন। আবেদনটি করার পূর্বে এই ধাপগুলো এখান থেকে অনুসরণ করবেন, করে আপনি আবেদনটি সম্পন্ন করবেন। এবং যে পদে আপনি আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে কত টাকা ফি প্রদান করতে হবে সেটা আপনি অংশে লেখা দেখতে পাবেন যদি পদটি নির্দিষ্টভাবে সিলেক্ট করেন। এবং পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন এই যে ধাপ মোট ৬টি রয়েছে, ৬টি ধাপ আপনি সম্পন্ন করে এটির আবেদনটি সম্পন্ন করতে পারেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, প্রার্থীর নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। মানে আপনার নামে সিম থাকতে হবে, সেই সিম নাম্বারটি দিয়ে আপনাকে কিন্তু আবেদনটি করতে হবে। এবং ক্রমিক নং ১ হতে ৬ উল্লেখিত পদের জন্য আপনার পরীক্ষার ফি লাগবে ১১২ টাকা এবং ৭ থেকে ১৯ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র ৫৬ টাকা, যেটি আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন। এবং অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্রের জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এখানেই ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। আমি আবারও বলছি, যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। যদি কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।